যদি একটা ছোট একটা গিফট দিয়ে আপনি কি গ্রহণ করবেন? আমি আপনাকে, আমার কাছে টাকা আছে ভাই, সমস্যা, আমার গাড়িতে তেল আছে, আমি একটু পরীক্ষা করার জন্য আর কি জাস্ট বলছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়েছি নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বাইকে কিন্তু তেল আছে। তো আজকে আমি যাচাই করবো যে আমাদের দেশে এখনো কি মানবিক মানুষ আছে, যে কোনো মানুষ বিপদে যদি পড়ে কেউ কি সাহায্যের জন্য হাত বাড়ায় দেয়। আজকে এই জিনিসটা পরীক্ষা করব, যে কোনো রিক্সা হোক বা ভ্যানাল হোক, যে কোনো ভাই যে কোনো বিপদ হইলে এগিয়ে আসতে পারে কিনা সেটা আপনাকে আজকে দেখবো এবং কি আপনাদেরকে দেখাবো। সবাই পাশে থাকুন, দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আমাকে একটু উপকার করা যায়? আমার কাছে তো টাকা নাই, আমার গাড়ির তেল ফুরাই গেছে, মানে একটা আসার সময় হারাই গেছে। আমার কি 100 টাকা দিয়ে সাহায্য করা যায়? টাকা নাই, 30 টাকা পেঁয়াজের ভাড়া নিয়ে আনতে যাচ্ছে। ও, আপনার 70 টাকা নেই না? আচ্ছা 30 টাকা দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি কারো সাহায্য পাই নাকি। এক মিনিট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ভাই আমি তো একটু বিপদে পড়ছি। তো আমার বাইকে হলো তেল নাই, হ্যাঁ, মানে একটা আসার সময় হারাই গেছে। তো আপনি যদি 100 টাকা দিতেন আমার খুব উপকার হইতো, আমি যাইতে পারতাম বাসায়, যে আপনার বিকাশ নাম্বার পাঠিয়ে দিতাম। আমার কাছে পাবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ জানা। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু পরপর দুজনকে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, কিন্তু কেউ কিন্তু আমার সাহায্যের দিকে এগিয়ে আসে নাই। তো একজন ছিল ভ্যান চালক, আর একজন হয়তো আপনার এই চাকরিজীবী হয়তো বা। তো কেউ কিন্তু আমার বিপদে এগিয়ে আসে নাই, 100 টাকা দিয়ে ধার দেয় নাই। তো দেখা যাক আরো কয়েকজন যায়, কেউ সাহায্য করতে আসে কিনা। তো দেখতে থাকুন। এক মিনিট দাঁড়ান দিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো আমার একটু সাহায্য করা যায়, উপকার করা যায়? আমার কাছে টাকা নাই, তো 100 টাকা দরকার, আমার কাছে তেল ফুরাই গেছে। তো যদি দিতেন 100 টাকা দিলে আমার একটু উপকার হতো, আমি বাসায় আপনার দিয়ে দিতাম। আপনার বিকাশ নাম্বার থাকলে দেন। তো বিকাশ নাম্বার লাগবে না, না আমি দিয়ে দেবেন, সমস্যা নেই। আমার বাসা ভাই সামনে, ফরিদপুর। ধন্যবাদ ভাই, এটা কি মন থেকে দিচ্ছেন তো? আবার দাবি নাই তো? আবার দেখা গেলো যে মনে দাবি করলাম যে নিয়েছে, খুশি মনে দিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, তো আপনার দেখে খুব ভালো লাগতেছে যে আপনার মন মানসিকতা অনেক ভালো। আমি কিন্তু আরো আপনার আগে আরো দুইটা, একটা ভ্যান আর একটা চাকরিজীবী মানুষকে কিন্তু ডাক দিয়ে তারা বলছি যে তার কাছে একটু সাহায্য চাইছি, বিপদে পড়ছি দেখেছে। তারা কিন্তু বলছে যে ছোট ভাইয়ের বয়সে বয়সে এক সময় বিপদ দেখা গেল যে এটাই মানুষ বলতে যায়। এখন প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের দেশে এখনো মানবিক লোক আছে, যারা প্রকৃত লোক, যারা মানুষের বিপদ দেখলে কখনো বসে থাকতে পারে না। যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব তারা চেষ্টা করে মানুষকে সাহায্য করার জন্য। যেরকম তার প্রমাণ এই বড় ভাই, সে কিন্তু একবার বিপদের মধ্যে আরো দুইজন লোক দিচ্ছে, তারা কিন্তু কখনোই সাহায্যের দিকে হাত বাড়ায় নাই। তো আমার এই বড় ভাই কিন্তু অবশ্যই বিপদের কথা শুনে তার কাছ থেকে আমাকে 100টি টাকা দিছে। তো তার এই মানবিকতায় আমি তাকে সালাম জানাই এবং সম্মান জানাই। আর ওনার মনটা যে এত ভালো আগে জানি নাই, কিন্তু বড় ভাই আমার খুব ভালো লাগছে। তো আপনার আমার পক্ষ থেকে এই সামান্য একটা উপহার, এই আপনার পরীক্ষা করার জন্য। আপনি যদি খুশি মনে নেন আমি খুব খুশি হব। ঠিক আছে, গ্রহণ করলে আমি খুব খুশি হব। মনে করেন যে ছোট ভাই আপনারা দিছে, খুশি মনে নেন। আর আল্লাহ ভরসা, আপনার মনটা অনেক ভালো। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন মনে এরকম সাহায্য মরা এক পর্যন্ত যেন এরকম ভালো মন নিয়ে থাকতে পারে। লক্ষ লক্ষ টাকা সেটা দেখে আপনার প্রমাণ হয়েছে। তো না ভাই, আমি খুশি মনে, আপনি যদি খুশি মনে নেন তাহলে আমি খুব খুশি হব। আপনার যে মন মানসিকতা আমি
মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা তাই জানে, ভালো থাকেন আমাদের জন্য তুমি, হ্যাঁ?